সিনেমা দেখা নিয়ে স্কুল পড়ুয়াদের মধ্যে বচসা হাতাহাতি ধুন্ধুমার কাণ্ড। ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত একটি বেসরকারি স্কুলে। জানা যায় একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রদের মধ্যে স্কুলের প্রজেক্টরে সিনেমা দেখা নিয়ে প্রথমে বচসা, পরে হাতাহাতি ও রক্তারক্তি কাণ্ডে পরিণত হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবারের পক্ষ থেকে স্কুলের বিরুদ্ধে অভিযোগ করা হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। সিনেমা দেখা নিয়ে স্কুল পড়ুয়াদের মধ্যে বচসা হাতাহাতি ধুন্ধুমার কাণ্ড। ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত একটি বেসরকারি স্কুলে। জানা যায় একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রদের মধ্যে স্কুলের প্রজেক্টরে সিনেমা দেখা নিয়ে প্রথমে বচসা হয়, পরে হাতাহাতি রক্তারক্তি কাণ্ডে পরিণত হয়। এই ঘটনায় দ্বাদশ শ্রেণীর ছাত্র আখরিউজ্জামান শেখ ভীষণভাবে আহত হন। বর্তমানে সে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। তার পরিবারের অভিযোগ, এত বড় ঘটনা ঘটে গেলেও স্কুল কর্তৃপক্ষ পরিবারকে কোনো রকম খবর দেয় না কোনো রকম দায়িত্ব পালন করে। এ বিষয়ে বাকি ছাত্ররাও সরাসরি কিছু না বলাতে তারা বলেন বাকি ছাত্রদের চুপ করানোর ব্যবস্থা করানো হয়েছে, যাতে স্কুলের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ না করে। সকালে এই ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় পরিবারের পক্ষ থেকে স্কুলের বিরুদ্ধে অভিযোগ করা হয়। তার আগের দিন ক্লাস 11 টিভি দেখতে দেওয়া হয়েছিল। ওরা টিভি দেখেছিল, 3টা সিনেমা দেখেছিল। এবার তারপরের দিন আমাদের ক্লাস 10 দেখছিল টিভি দেখা। তো আমরা ভেবেছিলাম সিনেমা দেখবো, এবং আমাদের আগে সুপার স্টার বলেছিল তোদের আগে ছোটো বাচ্চাদের একটা দেখিয়ে দিস। তাই আমরা 5 to 11 তাও ওরা একটা সিনেমা দেখেছে। তারপরে আমরা আবার তারপর সিনেমা দেখছিলাম। তারপরে 5 to 11 দেখার পরে আমরা সিনেমা দেখছিলাম। দেখতে দেখতে 11-দের সংখ্যা বেশি, তো আমাদের কথা শুনছে না। তারা আমাদের ঘরে চলে এসেছিলো। আমরা বলেছিলাম যে তোরা তো সিনেমা দেখি, আর তোরা যদি এভাবে আসতে থাকি, ক্লাস আসতে থাকবে, আমাদের তো সমস্যা হবে। তারা কথা শুনেনি। এটা পরে আমাদের অনলাইন হয়েছিল, তারা বেরিয়ে গেছিলো। তারপরে তাদের পুরো ক্লাস নিয়ে ঘরে ঢুকেছিল। সেখানে একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল, কিন্তু সেদিন কিছু বলেনি। তারপরের দিন রাত্রেবেলা খাবার টাইমে এর প্রতিশোধ নিয়েছে। যে ঘটনাটা ঘটেছিল, যেটা ওনার বক্তব্য যিনি নিয়ে এসছেন হসপিটাল, যে সিনেমা দেখাকে কেন্দ্র করে নিয়ে এরা খাচ্ছিল। তো এদের সিনেমা দেখার ডেট ছিল, এরা সিনেমা দেখছিল। এবার সবাইকে নিয়ে তো একসাথে সিনেমা দেখা হবে না। এবার 11-12 একসাথে ছিল, ওদের ডেট ছিল না। এরা সুপার সাইডকে বলেছিল যে আজকে 11 তো স্যার নেই, কিন্তু ওরা ঘরের মধ্যে ভিড় করছে, এটা বলেছিল। তারপরে সিনেমা দেখা হয়ে গেলে খেতে গিয়েছিল এরা। তো খাবার খাওয়ার সময় ওরা ক্লাস 11-এ সবাই মিলে নাকি গিয়ে এদের উপর মারধর করছিল। এবার মারধর করছিল, এবার এরা খাবার খাচ্ছে ঘরের মধ্যে, বেরিয়ে আসতে পারবে না গিয়ে ঢুকে গেলে। তো সেই সময় যে যা খুশি দিয়ে মেরেছে, ঠিক আছে, মাথা ফেটে গেছে। এবং সেই সময় তো বিদ্যালয় কর্তৃপক্ষ যেহেতু হোস্টেল, বিদ্যালয় কর্তৃপক্ষ থাকবে, তো বিদ্যালয় কর্তৃপক্ষ সেই সময় কোনো ব্যবস্থা নেয়নি। কোনো রকমের ওদের কাছ থেকে বেঁচে রাস্তার ধারে চলে আসে, এবং সেখানে একটা বাড়িতে গিয়ে বলেন যে আমাকে বাঁচান। এবং উনি আমাকে ফোন করে বলেন যে এরকম আপনার ভাইয়ের মাথা ফেটে গেছে, অবস্থা খুব খারাপ, আমি হসপিটাল নিয়ে যাচ্ছি, আপনি তাড়াতাড়ি আসেন। এবার লালগোলা থেকে আমি আসছি, কিন্তু আমি বিদ্যালয়ে চলে এসেছি। যিনি নিয়ে এসেছিলেন তিনি ওই হাসপাতালে থানাতে খবর দিয়েছেন যে বিদ্যালয়ে ঝামেলা হচ্ছে, হসপিটালে নিয়ে এসে চিকিৎসা করাচ্ছেন, কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ কোনোভাবে আসেনি। এবং বিদ্যালয় কর্তৃপক্ষ গার্ডিয়ানদেরও কিছু জানায়নি যে এরকম ঘটনা ঘটেছে বা কিছু। আমরা ওই বাইরের লোকের কাছ থেকে জেনে আসছি। তো এবার বিদ্যালয় কর্তৃপক্ষের যে দায়িত্ব, সেই দায়িত্বের প্রতি অবহেলা, একটু সেইটা চাই। আর একটা ছেলেকে মারছে, তার মানে যদি ওদের সামনেই তো মেরে ফেলতো, যদি ও পালাতে না পারতো, বাঁচাতে না পারতো, তাহলে ওদের সামনে যদি মেরেও ফেলে, তাহলে কি ওরা অ্যাটেম্প টু মার্ডারকে চেঞ্জ করে কি বলতো, ঝুলিয়ে দিয়ে হয়তো বলতো যে আত্মহত্যা করেছে। মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক, স্বাস্থ্য সুরক্ষা এখন হাতের মুঠোয়। এখানে রোগী দেখছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ, প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্চারী দত্ত। এছাড়াও এমডি মেডিসিন, নিউরো, হার্ট স্পেশালিস্ট, জেনারেল সার্জন, নিউরোলজিস্ট, মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক। এক্স-রে, ইউএসজি সহ সমস্ত ছবি, প্যাথোলজি ও ওষুধের পরিষেবা। বিশদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেক আপের জন্য আজই যোগাযোগ করুন। মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক, ঠিকানা পৌরসভার পাশের গলি, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন এই নম্বরে।